অ্যাটর্নি জেনারেল পদে ম্যাট গেটস কখনোই সেনেটের অনুমোদন পাবেন না বলে মনে করছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলার। ক্যাপিটল হিলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গেটসের মতো ব্যক্তি জাস্টিস ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে আসীন হতে পারেন না। রিপাবলিকান সেনেটর মার্কওয়েন মালিন বলেছেন, ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন অপরাধের তদন্ত প্রতিবেদন হাউস এথিক্স কমিটির অবশ্যই প্রকাশ করা উচিত। গেটসকে নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটসকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তার বিতর্কিত অতীত কর্মকাণ্ড নিয়ে উভয় দলের আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করছেন কোনো রিপাবলিকান। ম্যাট গেটসের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আসছেন রিপাবলিকান সেনেটর মার্কওয়েন মালিন। তিনি বলেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের তার পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার এখতিয়ার রয়েছে, কিন্তু কংগ্রেসেরও তাকে পরামর্শ দেওয়ার অধিকার রয়েছে। মালিন জানান, তিনি ম্যাট গেটসের পক্ষে ভোট দেবেন কিনা তা নিশ্চিত নয়। মালিন বলেন, ম্যাট গেটসের আইনের ডিগ্রি থাকলেও তিনি কখনো আইনজীবী হিসেবে কাজ করেছেন কিনা তা তার জানা নেই। গেটসের বিরুদ্ধে হাউস এথিক্স কমিটির প্রতিবেদন প্রকাশ করা উচিত বলেও মনে করেন তিনি। ম্যাট গেটসের বিরুদ্ধে সোচ্চার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলারও। মিলার বলেন, কংগ্রেসের সদস্য হিসেবে ম্যাট গেটস কখনো তার যথাযথ দায়িত্ব পালন করেননি, আর এটা তার একার বক্তব্য না, জিওপির আরো অনেকেই এমনটা মনে করেন। ম্যাক্স মিলার আরো বলেন, গেটসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ বাদ দিলেও তিনি কখনো অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করতে পারেন না। মিলার বলেন, অনেকেই হয়তো বলতে পারেন গেটসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়, কিন্তু কংগ্রেসম্যান হিসেবে তার বিতর্কিত ভূমিকাই তাকে পদটির জন্য অযোগ্য বিবেচনা করতে যথেষ্ট। ম্যাট গেটস কংগ্রেসের অনেক ক্ষতি করেছেন উল্লেখ করে তাকে গন্ডার হিসেবে অভিহিত করেন ম্যাক্স মিলার। তবে গেটসকে নিয়ে নিজ দলের আইন প্রণেতাদের এমন সমালোচনাকেও খুব একটা পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়োগ দিতে ট্রাম্প বদ্ধপরিকর বলে দাবি করেছে সিএনএন। গেটসের প্রতি এখনও ট্রাম্পের শতভাগ সমর্থন রয়েছে বলে সিএনএনকে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।